আমন্ত্রণ বিজনেস টুডেতে আপনাদের সাথে আছি আমি শিহাদ সিন্ধু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দেশে কয়েক বছর ধরে শেয়ার বাজারে মন্দা চললেও ব্যাংকে আমানত ও সঞ্চয়পত্রের সুদহার ছিল আকর্ষণীয়। তবে চলতি বছর আমানত ও সঞ্চয়পত্রের সুদহার পড়ে যাওয়ার কারণে বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলছে স্বল্প আয়ের মানুষ। মুনাফার ওপর নির্ভরশীলদের কাছে বিনিয়োগ উপযোগী বিকল্প না থাকায় বেশ বিপাকে পড়েছেন তারা। তবে অর্থমন্ত্রী বলছেন শিগগিরই কেটে যাবে এই সমস্যা। সীমা ভৌমিকের রিপোর্ট। মুস্তাফিজুর রহমান ইলেকট্রনিক্স এক কোম্পানিতে পার্ট টাইম চাকরি করেন। সংসার চলে মূলত সঞ্চয়পত্রের মুনাফার টাকায়, কিন্তু গত 6 মাস ধরে সঞ্চয়পত্রের সুদ কমে যায় বেশ বিপাকে পড়েছেন তিনি। এক মুঠো কিছু টাকা ছিল, এটা সঞ্চয়পত্রের উপর আমরা নির্ভর করছিলাম অনেকটা। এখন তো সঞ্চয়পত্রের হার এত কমছে যে এই টাকা দিয়ে একটা সংসার রানিং করার মতো ক্ষমতা আমার মতো অনেকেরই নাই। তার মতো আরো অনেকেই আছেন যারা সঞ্চয়পত্রের লাভের উপর নির্ভরশীল। আবার অনেকে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন সঞ্চয়পত্রকে, কিন্তু মুনাফার হার কমানোয় এ খাতে ধীরে ধীরে বিনিয়োগ কমছে। বিশ্লেষকরা বলছেন অর্থনীতির প্রয়োজনেই এই খাতে সুদহার কমানো জরুরি ছিল, কিন্তু নিম্ন মধ্যবিত্ত যারা অনেকটাই সঞ্চয়পত্রের মুনাফার উপর নির্ভরশীল তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে। যখনই কোনো বিশেষ ইনকাম গ্রুপকে সহায়তা করার কথা ভাবা হয়, যেমন পেনশন স্কিম করার কথা, অথবা ক্ষুদ্র আয়ের মানুষ অথবা মহিলা কর্মজীবী মানুষ, এদেরকে চেনবার ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় খুব দক্ষ কোনো ইনস্ট্রুমেন্টস আমাদের নেই। সে কারণে দেখা যায় যে এগুলোর অনেক ক্ষেত্রেই অপব্যবহার হয়। এদিকে শেয়ার বাজারের টানা মন্দায় আবারও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। মার্জিন ঋণ নিয়ে যারা বিনিয়োগ করেছিলেন তাদের অবস্থা বেশ খারাপ। নতুন করে পুঁজি সংগ্রহ করতে না পারায় তাদের বিনিয়োগের ক্ষেত্রেও সংকুচিত হচ্ছে। আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি তাদের অবস্থা অনেক খারাপ। যারা মার্জিন লোন নিছে তাদের তো নিজস্ব বিনিয়োগটা নাই, বরঞ্চ তারা আরো ডাবল, যে যা ইনভেস্ট করছে তার দ্বিগুণ এখন তাদের এখানে লাইবিলিটিস। যদি অর্থমন্ত্রী এসব সমস্যা সাময়িক বলেই মন্তব্য করেছেন। সুদের হার ওয়াজ ভেরি হাই, ইট ওয়াজ নট, মানে আমাদের দেশের সুদের হার তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। সো উই রিডিউসড ইট, এবং তাতে সেল কমবেই। দ্যাট ইজ গন টু নরমাল, ঠিকই আছে। স্বল্প আয়ের মানুষের কাছে সঞ্চয়পত্র আর এফডিআর হলো ভরসার স্থল। এই পরিস্থিতিতে তারা বেশ বিপাকে পড়েছেন। সীমা ভৌমিক, যমুনা নিউজ, ঢাকা। মালিকদের প্রতারণা, রাজুকের হয়রানির কারণে আবাসন খাতে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে প্রবাসীরা। আস্থা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করার আহ্বান জানান গভর্নর ডক্টর